ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা এবছর রাষ্ট্রবিজ্ঞান পাস পেপার নিয়ে সেমিস্টার 3 পরীক্ষা দেবে, অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের যে জি বা CC3 পেপার রয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, এই পেপারটা যারা পরীক্ষা দেবে, তোমাদের এই পেপারে যে 15 নম্বরের প্রশ্নগুলো আসে, 15 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নের একটা সম্ভাব্য সাজেস্টিভ আলোচনা আজকের করব। তো সেই প্রশ্নটা বা এই ভিডিওটা তোমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, প্রয়োজনে তোমাদের হচ্ছে প্রয়োজনীয় সুবিধা পেতে বা হচ্ছে বিভিন্ন সাজেশন পেতে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো হচ্ছে একটু দেখে নাও। মডিউল 1 যেটা রয়েছে তোমাদের, মডিউল 1 থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। সেকেন্ড তোমাদের যে প্রশ্নটা রেখেছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর নেক্সট যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, হাইকোর্টের গঠন কার্যাবলীর জায়গায় বলতে পারে হাইকোর্টের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, যে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত সম্পর্ক বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, গুরুত্বপূর্ণ এটা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার বিষয়টি আলোচনা করো। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আর হচ্ছে লাস্ট যেটা তোমাদের রেখেছি, এবং এটা অতিরিক্ত হিসাবে রেখেছি, যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট মডিউলের প্রশ্ন। তবে ফার্স্ট মডিউলের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পড়বে, আর হচ্ছে সংবিধান সংশোধন, এটা শিওর পড়বে। হ্যাঁ, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে এই প্রশ্নগুলোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট মডিউলের প্রশ্ন। এবার সেকেন্ড মডিউলের যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, দেখো সেকেন্ড মডিউলের আমি তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা রেখেছি, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো, বা বলতে পারে ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের উপর একটি টিকা লেখো। ভারতের নারী আন্দোলনের উপর একটি টিকা লেখো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে করতে পারে, 1970-এর দশক থেকে ভারতের নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের এর সঙ্গে হচ্ছে ঘুরিয়ে যদি দেয়, তাহলে এখান থেকে আসতে পারে ভারতের নির্বাচনী সংস্কারের যে কোনো 5টি দিক আলোচনা করো। পরের প্রশ্ন, জোট রাজনীতি বলতে কি বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো।
পরের প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের জাত ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো। ভারতের জাত ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো। এই কটা প্রশ্ন করলে তোমাদের সেকেন্ড মডিউল হয়ে যাবে। তাও আমি একটা এক্সট্রা তোমাদের দিয়ে রাখছি যে রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো, বা বলতে পারে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সেকেন্ড মডিউলের প্রশ্ন। টোটাল ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউল আমি আবারও বলছি, ফার্স্ট মডিউলের যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বলে দিলাম। সেকেন্ড মডিউলের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমাদের রয়েছে আঞ্চলিকতাবাদ, ভারতের নারী আন্দোলন, নির্বাচন কমিশন, এটা শিওর প্রশ্ন, এবং জোট রাজনীতি আর রাজ্যপাল। এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে করো, আশা করছি এখান থেকে পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আজকের এই পর্যন্ত ভিডিও, পরে আবার অন্য ভিডিও দেখা হচ্ছে।